আমার শ্বশুর এবার জি আমি বিয়া করতে চাইছি, বুঝছি আমি আজকে আলহামদুলিল্লাহ বলে ছাড়াম। খুশি না বেজা? তো হাত তুলে রাখি। আজকের এই কুমিল্লার কত লোক হাত তুললে সমর্থন জানাইছে। বাজানের জি আমার কাছে বিয়া দিব। বাজান আলহামদুলিল্লাহ করবে, আলহামদুলিল্লাহ কইছে। এই কুমিল্লার মহিউসুন্নাহ রেজভী বাবা কেবলা কাবার ভালোবাসার একটি জায়গা। আমি আপনাদের পায়ের ধুলি যদি আমার অঙ্গে মাখতে পারি, নিজেকে ধন্য মনে করব। আমার নিজেকে ধন্য মনে করব এই জন্যই আজকের এই মাহফিলে যারা আসছেন, লা শাক্কা ফিহে, কোনো সন্দেহ নাই, খোদার কসম সকলেই আশিকের রাসূল। সত্য না মিথ্যা? তো হাসতে হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিজভিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রিজভিয়া দরবার শরীফ, সিরাজুল আমিন রিজভী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। আশিকের রাসূল, আপনারা সবাই আশিকে রাসূল। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের পরে দ্বিতীয় স্থান এই কুমিল্লা জেলা। সারা বাংলাদেশের মধ্যে আমি সারা বাংলাদেশের কোথাও যাইনি, এমন কোনো জায়গা আমি জানি না। এই জন্য মুজাদ্দিদে আল হযরত দ্বীন ও মিল্লাত রাসূল নুমা বাংলার আলা হযরত, এশিয়া ইউরোপের আলা হযরত মহিউসুন্নাহ মহিউল বেদা গাজী আল্লামা আকবর আলী রেজভী হুজুর কিবলা আব্বাজান কিবলা, যিনি নিজস্ব নিজ জবান মুবারকে উচ্চারণ করেছেন, আল্লাহ ফরিয়াদ তোমার কাছে, যদি আমাকে জান্নাতে হিসাবে কবুল করো, নবীজির দিদার দেখার তৌফিক আমাকে দান করো, তাহলে এই কুমিল্লাবাসী আমার সঙ্গে থাকবে। তাহেরি হুজুর রাগ হইলেও তো কুমিল্লার সঙ্গেই তো ব্রাহ্মণবাড়িয়া, কি করে? আর কুমিল্লার মানুষ তো সবাই হুজুরকে ভালোবাসে। উনি আমরা একটু সামনে আগায় থাকলে যখন জান্নাতে যাব ভালো হয় কিনা? হ্যাঁ, তাহলে আমার শ্বশুর বেড়া উনি লকব পায়ে গেছে। আর জোরে বলি আমি। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদিন
قال الله تعالى في كلامه المجيد والفرقان البرهان لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى إن تعدت نعمة الله لا تحصوها قال الله تعالى يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাঞ্জল ভাষায় সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া সালামুন ইয়া আশিকু কে दिल बनाया आईना हो अल्लाह ने जिसकी रोशन कर दिया इश्क़ रसूलुल्लाह ने सलातुन सलामुन या कुम सलातुन या अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुजनबीन ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার সকলে বলি মারহাবা আমি অনুরোধ করব দোকানপাটে শাসটলের রোডে ঘাটে যারা আছেন ডানে বামে যারা আছেন যদি সামনের দিকে বসে যান একটা বিশালতা দেখা যাবে সুন্দর হবে জান্নাতের বাগান থেকে আমরা ইমানদার আল্লাহর ওলি হয়ে প্রত্যেকেই বাড়িতে যাব এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন রাসূল পাকের জবানে প্রকাশ করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা হক সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এলাকুজ জিকরের রিয়াজুল জান্নাহ যেখানে কোরআন হাদিস আজমা কেসের আলোচনা হবে ওই জায়গাটি জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে যারা বসবে খোদার কসম যত বড় গুনাহগার থাকুক মুহূর্তের ভিতরে সে পাক্কা ঈমানদার ওলি হয়ে যাবে খুশি না বেজার এটা কারা করছে
রেজবিয়া দরবার মহানগর কমিটির উদ্যোক্তায় আপনারা সকলেই করেছেন। আগামী বছর প্রতি বছর 2টা সম্মেলন হবে, সুন্নি সম্মেলন। একটা করবে জেলা কমিটি, করতে হবে, আর না করলে নাম কাটা। আর একটা করবে মহানগর কমিটি। উভয়টা মাহফিলে কমপক্ষে 4 থেকে 5 লক্ষ লোক হইতে হবে। কয় লক্ষ লোক হবে? 5 লক্ষ লোক হইতে হবে। আর তখনই ইমানি, নুরানি, ইরফানি আলোচনা হবে, যেই আলোচনায় রাসূল প্রেম এবং আউলিয়া কেরামের প্রেম আপনি আমার এই অন্তর ভরে যাবে। আর কোনো সন্দেহ নাই, যখনই সে ইন্তেকাল করবে শহীদি দরজায় ইন্তেকাল করবে। খুশি না বেজার? খুশি না বেজার? হাত উঠাও। 2টা মাহফিল। ইমানদার মুসলমান, ঐতিহ্যবাহী কুমিল্লার জাতীয় ঈদগাহ ময়দানের আশিক রাসূল, আশিক ওলি, আপনাদের উদ্দেশ্যে আমি মাত্র 2টি কথা বলে শেষ করে দিব। আজকে যে আমি আনন্দ করছি, এই ঐতিহ্যবাহী সম্মেলনের আয়োজন করেছি, এই সারা কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চলে সংবাদ নিউজ দিয়েছি যে আপনারা আসেন, আমরা সুন্নি মহাসম্মেলন করব এবং প্রতিটি থানা থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে, শাখা থেকে, গ্রাম থেকে সংঘবদ্ধভাবে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন। সেই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার কারণ এবং উপকারটা কি আমি জানতে চাই। এই ইমানদার মুসলমান, আজকের এই মাহফিলে আপনি আমি এসে হাজির হওয়ার এই অর্থ, একজন ইমানদার আরেকজন ইমানদারের সঙ্গে মুসাফাহা মুআনাকা করে পৃথক হওয়ার পূর্বেই উভয়ের জীবনের সমস্ত গুনাহ মাফ। খুশি না বেজার? নাম্বার 1। নাম্বার 2, আজকের এই জান্নাতের বাগানে যখনই ঢুকে পড়লেন, ঢুকার সঙ্গে সঙ্গেই তাবারুক তাআলা রব্বুল ইজ্জত জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু, আল্লাহ তাবারুক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু যিনি বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম। আল্লাহ তাবারুক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু বলেন, আমি আল্লাহ তাবারুক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু, আমি আল্লাহর ভালোবাসা আজকের এই মাহফিলে, আমি আল্লাহর ভালোবাসা তোমাদের মাহফিলে হাজির ও নাজির। সারা কুল কায়নাতের ধনভাণ্ডার, সারা কুল কায়নাতের চেয়ারম্যান নয়, এমপি নয়, মন্ত্রী নয়, মহাসচিব নয়, এই সারা পৃথিবীর বড় বড় পদবী নয়, তাবারুক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহুর কুল কায়নাতের ধন সম্পদ, ধন ভাণ্ডারের মালিক যদি আমি হই, আমি তারপরও খুশি না। তাবারুক তাআলা বলেন, ফালইফরাহু, তোমরা খুশি হও, কুল বিফাদলিল্লাহ, আমি তাবারুক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু আজকের এই মাহফিলে আমি আল্লাহর ভালোবাসা তোমাদের কাছে হাজির করেছি। এই জন্য তোমরা খুশি হয়ে যাও। যেই খুশি তোমরা হবে, যেই খুশির ঊর্ধ্বে আমি আল্লাহর জগতে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর আউয়ালাকের জাহের পাথরে এমন খুশির বার্তা আর নাই। সেই খুশির বার্তা হচ্ছে আজকের সুন্নি মহাসম্মেলন। আন-নবী আউলা বিল মুমিনিনা, নবীজি প্রত্যেকটা ইমানদারের জানের চাইতেও এই রাসূল পাকের শান মান
শোনার জন্য, বলার জন্য, অনুধাবন করার জন্য, শিক্ষার জন্য এই সুন্নি সম্মেলনে যখনই হাজির হয়ে গেছেন, খোদার কসম সকলেই শহীদি দরজা এবং আশিক রাসূল সুন্নি জামাত হয়ে গেছেন, তার আপাত মস্তকের জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি না বেজার? খুশি না বেজার? এই আলোচনা গবেষণা আজকে শুনবেন, একটু ধৈর্য ধরবেন। বহু টাকার ব্যয় হয়েছে, আগামী বছর জেলা কমিটি করতে হবে এবং আরো বেশি বেশি করে করতে হবে। যেই মাহফিল থেকে রাসূল পাকের দিদার লাভ করব, আমাদের মস্তকের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে আমরা জান্নাত অবস্থান করব। সাউফা ইয়াতিকা রাব্বাকা ফাতারদা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, দোস্ত তুমি আজকে যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর খুশির দরওয়াজা খুলে দিলাম। এটা কোরআন। কালা সাউফা ইয়াতিকা রাব্বাকা ফাতারদা। যতক্ষণ তুমি সন্তুষ্টি না হয়েছ, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্টির দরজা আমি খুলে রাখলাম। আল্লাহ তাবারক তাআলার ঘোষণা, যার উসিলা করে সেই রাসূল পাকের সুন্নতের সুন্নিয়তের পরিপূরক সম্মেলন, এই সুন্নি মহা সম্মেলন আমরা করতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সুন্নি মহা সম্মেলন, ঐতিহ্যবাহী কুমিল্লার ঈদগাহ মাঠের সুন্নি মহা সম্মেলন। হে ইমানদার মুসলমান, আজকের এই মাহফিলে, এই সুন্নি সম্মেলনে এসে আপনি আমার আরেকটি উপকার হয়েছে। সেই উপকারটি হচ্ছে এই যে আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছেন, আতাইনা কাল কাউসার। যারা আমার আশিক রাসূল হয়েছ তাদের জন্য একটা সুসংবাদ জানা রাখো, আমি আল্লাহর দিদারের যে চাবিটা আমার নবীজির হাতে দান করে দিছি। খুশি না বেজার? আজ থেকে খুশি না বেজার? হাত উঠাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সম্মিলন জিন্দাবাদ, জিন্দাবাদ, সম্মিলন জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কিও আপনারা নারায়ে রিসালাতটা আস্তে আস্তে বলেন কেন? নারায়ে রিসালাত আস্তে আস্তে বলেন কেন? কুমিল্লাবাসী, কুমিল্লাবাসী, জ্ঞানী গুণী আজকের আইন এবং প্রশাসন, মিডিয়া, সাংবাদিক যারা রয়েছেন আজকের এই মাহফিলে, আমি সকলকেই আমার অন্তর অঞ্চল থেকে জানাচ্ছি মোবারকবাদ। এই জন্যই কত সুন্দর সুস্থভাবে এই জান্নাতের বাগানের আয়োজন ব্যবস্থাপনা করেছেন। যে সুন্নি সম্মেলন শুধু করার নিয়ত করবে আর নিয়তের সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে কবুল আর মঞ্জুর করে ফেলবে। খুশি না বেজার? এই খুশি না বেজার? এই ইমানদার মুসলমান রে, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, ইমানদার মুসলমান, এই মুসলমানের মধ্যে 73টি দল হবে। কয়টা দল হবে? কথাটা আমার বাজান, এই কথাটা কি আমার? কতগুলি দল হবে? 73টা দল হবে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, সাতাফতারিকু উম্মতি 73। মুসলমানের মধ্যে 73 দল হবে। পাগড়ি, দাড়ি, পাঞ্জাবি সব। আমরা দোয়া করবেন যারা সকাল বিকাল চেঞ্জ পরিবর্তন হয়ে যায়, মানসিকতা নষ্ট হয়ে যায় এবং ইমানের উপর কুঠারাঘাত করে মিথ্যা বলে সাবধান, এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা কারা? যথেষ্ট জ্ঞান গবেষণা আপনারা আছে, আমি বলবো না। সাবধান হয়ে যান। আল্লাহ রাসূলের হক পথ যেখানে আপনারা পাবেন ওই দিকে আপনাদের ভালোবাসা ঢেলে দিবেন। এটা আপনাদের কাছে আমার কথা থাকবে।
হে ঈমানদার মুসলমান, আল্লাহর হাবিব সরকার দু আলম তাজদার মদিনা 2,24,25 পয়গম্বরগণ মুনাজাত করেছে আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু হযরত ঈসা সাল্লাম ছাড়া আর কারো নসিবে হয় নাই। আর আজকের এই বর্তমান প্রেক্ষাপটে এই 1500 শতাব্দীর আপনি আমি গুনাহগার উম্মত, রাসূল পাকের গুনাহগার উম্মত, প্রার্থনা না কইরাই উম্মত হওয়ার ভাগ্য হয়েছে। খুশি না? খুশি না বেজার? আসতে বলো, খুশি না বেজার? আজকে আখেরি জামানার উম্মত হয়েছ, চিনি না হইলে ওই জাতিসংঘ হইতো না, জাতিসংঘ হইতো না, কুল কায়নাত হইতো না, চন্দ্র সূর্য হইতো না, মানব দানব হইতো না, বৃক্ষলতাদি সাগর মহাসাগর হইতো না। যিনি না হইলে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বিন ক্রিয়েটেড, যিনি না হইলে কিছুই হইতো না, তার উম্মত তুমি আমি হতে পেরেছি। মুসা আলাইহিস সালামের যুগে একটা মহিলা সারা জীবন ব্যবসা বাড়াইছে। কোনো এক সময় হঠাৎ করে উপরে তক্তার থেকে টাইম দিয়ে একটা কিতাব পড়ছে। এই কিতাবটা হুজুর কি নাম? তো তৌরাত, তাবুজ, তৌরাত কিতাবের নাম তৌরাত কিতাব। এই তৌরাত কিতাবের মধ্যে এই সংবাদটা আছে, বাশির আহমদ, যে এই 1400 শতাব্দীতে 570 খ্রিস্টাব্দে বাশির আহমদ নামে একজন নবী আগমন করবেন। কি নাম? আহমদ, আউয়াল আহমদ জমিনে মুহাম্মদ। এটা ফরিয়ে ভাবে সুমা করছে। আল্লাহ কইছে, হে মুসা গোসল করাও, জানাজা দাও, গোসল করাও, জানাজা দাও। মুসা আসলাম কই, আল্লাহ এত সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এ অভিশপ্ত এলাকায় ছিল, শরীয়তের বহির্ভূত এলাকায় ছিল। আল্লাহ বলেন, এই মুসা তুমি গোসল দাও, জানাজা পড়াও। গোসল দিছে, জানাজা পড়াইছে, সেজদা দিছে। আল্লাহ বলে, এই মুসা, আমার নবীজি আমার দুস্তের নামটা সে প্রকাশ করার পরে এভাবে একটা চুমা খাইছে, ভালোবাসছে, এই জন্য সারা জীবনের গুনাহ ক্ষমা করে তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দান করেছি। রাসূল পাকের সম্মান কত বড়! তার সারা জীবনের অন্যায় শরীয়ত বহির্ভূত কাজ শেষ করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খুশি না বেজার? এই ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত যোগ্য হলে করতে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে এবং পিতামাতার প্রতি খেদমত রাখতে হবে, মুরব্বীদের প্রতি সম্মান রাখতে হবে, আদব কায়দা রাখতে হবে। যদিও সেটা ডিজিটাল, আর ডিজিটালের সময় তোমরা হও রাসূল পাকের সম্মানে শরীয়তের পরিপূর্ণতার ডিজিটাল হও। আর যদি না হইলা একবারে ডিজিটাল ভাবে তুমি বরবাদ হয়ে যাবে। আমরা কি সুন্দর হইতে চাই কি চাই না? রাসূল পাকের প্রেমিক হইতে চাই কিনা? নবীজির দিদার দেখতে চাই কিনা? আউলিয়া কেরামের প্রেমিক হইতে চাই কিনা? এই সুন্নি সম্মেলন করে সেই প্রজ্ঞাময় জ্ঞান আমরা অর্জন করতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার, আমি অসুস্থ মানুষ, আসছি, জেলা কমিটি, মহানগর কমিটি দায়বদ্ধ হয়ে যাবে। ফিস সাহেবের কইছে, রেজবি সাহেবের ছেলেরা বলছে উনি আসেন, খুব বেশি অসুস্থ, এক আধারে 3টা মাস মাফি করছে। এরপরে 2-3 জেলা ফাড়িয়ে ফাড়িয়ে এক একদিন এক এক জায়গায়, আবার ঠপ করে আমার শ্বশুরের লোকের টাক্কর লেগে যায়, মাঝে মধ্যে একসঙ্গে হয়ে যায়, খুব ঘন ঘন। তো আমার যে নেতৃবৃন্দ আছেন আজকে, যারা এই মাহফিলের বিভিন্নভাবে জ্ঞান গর্ব দিয়েছেন, আমি আশাবাদী আজ থেকে ওনারা যতদিন বেঁচে থাকবে, ওনাদের ফলাফান যতদিন থাকবে, ততদিন পর্যন্ত সুন্নিয়তের জন্য, সম্মেলনের জন্য, ইসলামী কনফারেন্সের জন্য এই কুমিল্লা জেলার যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, একদিন হবে টাউন হলে, আরেকদিন হবে ঈদগাহ ময়দানে, আরও কোনো জায়গায় যদি সুন্দর হয়, ওনাদের মাধ্যমে প্রচেষ্টায় সেই সুন্নি সম্মেলনগুলি আপনারা করে যাবেন। আর সেই তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে সকলে বলে আমিন। মহানগর কমিটিকে যেন ক্ষমতা দান করে সকলে বলে আমিন। জেলা কমিটিকে যেন ক্ষমতা দান করে আমিন। আর আমরা সকলেই একক সম্মিলিতভাবে যে অনুষ্ঠানগুলি সুন্নিয়তের করে যেতে পারি, জান্নাতের বাগান আয়োজন করতে পারি, জান্নাতের বাগানে বসে জান্নাতীয় হতে পারি, আল্লাহ তার হাবিব যেন তৌফিক দান করে সকলে বলে আমিন। আর যে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10-11 ফাল্গুন
10-11 ফাল্গুন আমার এই যে বিএনপি সংগঠনের এই কুমিল্লা জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত, ওনাদের সকলকে আমি দাওয়াত দিলাম, আপনাদের সকলকে দাওয়াত দিলাম। হ্যাঁ, এই মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আমন্ত্রণ থাকলো 10-11 ফাল্গুন আপনারা যান, আপনারা দেখিয়া সারা বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ বড় আনন্দ করে। এখন অবশ্য আমার বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এলাকার লোকজনের জন্য আমরা জায়গা পাই না, প্রায় 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 কোটির উপরে লোকজন হয়ে যায়। যেখানে আমার সকলের কাছে আমন্ত্রণ থাকলো, যদি পাই বড় খুশি হব। সকলে বলি আমিন। ওনারা বলছে আমরা যাব, সকলে বলি আমিন। আর এখনো যারা বায়াত গ্রহণ করেন নাই, রাসূলের পাকের হাতে হাত দেন নাই, রেজবি বাবার উসিলা, আল্লাহর ওলিগণ কি মরে? লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে, এই কথা বইল না। এই কথাটা কার? এই কথা কার? লা তাকুলু, এই কথা বলিও না, বল আহিয়া, বরং তারা জিন্দা। লা তাশউরুন, তোমরা বুঝো না কেন? চোখে পর্দা, চোখ থেকে পর্দা উঠাইলে যেভাবে দেখা যায়, হত্যানে ওলির মাধ্যমে মুরাকাবা মুশাহাদা করলে আল্লাহ রাসূল দেখা যায়। খুশিটা বেজার পাইতে চাই কিনা? এইভাবে হাতটা ধরেন, বলেন আমরা ইমানদার মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অঙ্গীকার করতেছি, নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করবো, চুরি ডাকাতি করবো না, কারো হক নষ্ট করবো না, কারো মনে কষ্ট দিব না, সত্য কথা বলবো, আমানতের খেয়ানত করবো না, সুদ ঘুষ খাবো না, পিতা মাতার খেদমত করব, সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়ব। আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, গাউসে পাকের ফয়েজ রেজবি বাবার উসিলা নবীজির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম। আল্লাহ ইমানদার ওলি বানায়া কবর হাসর ফুল সেরাত মিজানি উঠাইও, মৌত নিদানে আপন মুর্শিদ দেখায়া জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যারা এখন আপনারা বায়াত হয়ে গেছে নবীজির কাছে, রেজবি বাবা উসিলা, কাজে আর কোনো টেনশন নাই। এখন জিকির আজকার মুরাকাবা মুশাহাদা আপনারা করবেন। এই জিকির আজকার মুরাকাবা বিভিন্ন জায়গায় বলে থাকি, আজকে আর নয়। আমার জ্ঞানী গুণীজন এখানে আছেন, আমার শ্বশুর এখানে আছেন, মূল্যবান কথা বলবেন। আপনারা কেউ যাবেন না, এই অনুরোধ করব। যদি চইলা যান তাহলে অন্যরা সমালোচনা করবে, রেজবি হুজুর গেছে, কিছু লোকজন চলে গেছে, এটা সুন্দর লাগবে না। আমি সকলের প্রতি এই জোর হাত থাকবে। আমরা সকলেই, আমার এই নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার শ্বশুর আছেন, আরও যারা আলোচক রয়েছেন, তিনদের কথা শুনে আপনারা যাবেন। আর আমার জামাল ভাগলা, সানপুরের যে জামাল ভাগলা, পাগল মানুষ, আমি দরবেশ ডাকি তাকে, বড় ইমানদার মানুষ, সেও অনেক খানা পিনার আয়োজন করছে। আপনারা পরিশেষে ওনার এখানে 4টা তাবারুকাতান কিছু খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।